ঠিক আছে, আমি আসতেছি একটু পরেই। ভাইয়া ভাই তোমার ফোনটা একটু দাও না, আমি গেম খেলবো। গেম খেলবি? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আরে ভাইয়া কি হয়েছে? আরে ছোট কিছু না, তুই নে মোবাইল নে। তুমি গেমে ঢুক। যা এখান থেকে, যা বলছি। এই ছেলে, এই তোর সমস্যা কি? হ্যাঁ, তোর আর আমার বাসায় কাজ করা লাগবে না, আমার বাসা থেকে এখনই বেরো। স্যার কি বলেন, আপনার তো কাজ হয়ে গেছে স্যার। এ দেখেন, এ দেখেন লাইট জ্বলে, দেখেন আমি তো আপনার কাজ করে দিয়েছি। লাইট জ্বলে ঠিক আছে, তোকে জন্যই আমার বাসা সীমানায় আর না দেখি। এই নে, এই নে তোর পাওনা টাকা, বেরো। আচ্ছা তো স্যার আমি কি করলাম? আমার দোষটা কি? চড় খাওয়ার আগে বাসা থেকে বেরো, যা বেরো বলছি। স্যার গরিব বেরোবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে? স্যার যাচ্ছি। ভাইয়া কি হয়েছে? তুমি তার সাথে খারাপ ব্যবহার করলে কেন? আরে ছোট, তেমন কিছু না, তুই তো এখনো ছোট মানুষ, তুই বুঝবি না, তুই আমার সাথে চল। আরে কোনো সমস্যা নেই, ওকে ঠিক আছে, ওকে। আরে এই ফোনটা আমি নূপুরকে গিফট করছিলাম না, ফোনের অবস্থাটা কি করছে? নূপুর, এই নূপুর, এই এদিকে আসো তো। আসছি। কি হয়েছে, ডাকছো কেন? তোমাকে আমি একটা ফোন গিফট করেছিলাম। আরে নূপুর, এতক্ষণ লাগে দরজা খুলতে? আরে আর বলো না, একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না। আচ্ছা যাই হোক, তুমি আমাকে বলেছিলে না তোমার ফোনে একটু প্রবলেম হয়েছে, তাই তোমার জন্য একটা নতুন ফোন নিয়ে আসছি। সত্যি বলছো? হ্যাঁ। ফোন নিয়ে আসছো? আরে সত্যি তো ফোন, ওয়াও, ফোনটা তো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে ফোনটা। ও আচ্ছা, তাই? তুমি খুশি তো? হ্যাঁ আমি খুশি, সত্যি তুমি অনেক ভালো। আমার কখন কি লাগবে সেই সব দিকে তোমার নজর থাকে। সেটা তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি অনেক ক্লান্ত, চলো একটু রুমে যাই, তুমি একটু ঠিক শরবত আছে। বানিয়ে নিও আমার জন্য। হ্যাঁ, ঠিক আছে। তুমি এই ফোনটার অবস্থা কি করেছো? বারে কি করেছি? এত সুন্দর একটা ফোন তুমি আমাকে গিফট করেছো, তুমি কি জানো এই ফোনটা আমার অনেক পছন্দ হয়েছে। আরে তোমার এই ফোনটা আমার অনেক পছন্দ হয়েছে, এই ফোনটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য আমি দোকানে গিয়ে এই ব্যাকপার্টটা আর গ্লাস পেপার লাগিয়ে নিয়ে এসেছি। বুঝতে পেরেছো? কেন তোমার পছন্দ হয়নি? আরে এখানে পছন্দের কথা কেন আসছে? তুমি আমাকে এটা বলো তো, তুমি এই গ্লাস পেপারটা আর ব্যাক পার্টটা কত টাকা দিয়ে কিনেছো? কেন, আমি ব্যাকপার্টটা নিয়েছি 1800 টাকা দিয়ে, আর গ্লাস পেপারটা 250 টাকা নিয়েছে। কি বললে তুমি? মাত্র 16,000 টাকার ফোনে তুমি 1800 টাকার ব্যাক পার্ট আর 250 টাকার গরিলা গ্লাস লাগিয়েছো? আরে তুমি এভাবে বলছো কেন? তুমি কি বুঝতেছো না আমি কেন এই কাজটা করেছি? দেখো, ফোনটার যদি ব্যাকপার্টটা না থাকে তাহলে ফোনটাতে দাগ বসে যাবে, দাগ বসে গেলে ফোনটা নষ্টই হয়ে যাবে, মানুষের সামনে নেওয়া যাবে বলো? এর জন্যই তো সুরক্ষিত রাখার জন্য আমি ব্যাকপার্টটা লাগিয়েছি। আর এই গ্লাস পেপারের কথা বলছো, এটা যদি আমার হাত থেকে পড়ে যায় যখন তখন ভেঙে যেতে পারে, এর জন্য আমি গ্লাস পেপারটা লাগিয়েছি। ও আচ্ছা, তার মানে তুমি তোমার ফোনটা সুরক্ষিত রাখার জন্য গ্লাস পেপার আর ব্যাক পার্ট লাগিয়েছো, এটা তো? আচ্ছা, সেটা আমি বুঝলাম। ফোন সুরক্ষিত রাখার জন্য তুমি ব্যাক পার্ট আর গ্লাস পেপার লাগিয়েছো, নিজেকে সুরক্ষিত রাখার জন্য তুমি কি করেছো নূপুর? মানে আমি তোমার কথা বুঝতে পারছি না। আমার কথা তুমি বুঝতে পারছো না? আমি বলতে চাচ্ছি, গত কিছুদিন আগে একটা ইলেকট্রিক মিস্ত্রি আসছিল কারেন্টের লাইন ঠিক করতে, তোমার মনে আছে? হ্যাঁ, কিন্তু কি হয়েছে তাতে? কি হয়েছে? তুমি যেসব ড্রেস পরে বাসায় থাকো, বাইরে যাও, এই ড্রেসগুলো পরা কি ঠিক? তুমি কি জানো ওই ইলেকট্রিক মিস্ত্রি তোমার দিকে কুনজরে তাকাচ্ছিল, যে কারণে আমি তাকে বাসা থেকে বের করে দিয়েছি। শুধুমাত্র বাসার ভিতরে না, আমি তোমাকে বারবার করে বলছি, আমি তোমাকে বারবার করে বলছি নূপুর একটু পর্দা করো, একটু ভালো পোশাক পরে বাসা থেকে বেরো। আমি তোমাকে বারবার করে বলছি নূপুর একটু পর্দা করো, ভালো পোশাক পরে বাসার বাইরে যাও। তুমি কি জানো এই বিষয়টা নিয়ে পুরো এলাকায় সমালোচনা হয়? হ্যাঁ, তুমি তো আমার কথা একটাও শোনো না। আমি তোমাকে পূর্বে অনেকবার বলছি নূপুর একটু ভালো ড্রেস পরে বাসা থেকে বেরো, একটু পর্দা করো, কিন্তু তুমি আমার কোনো কথা শোনো না। দেখো, তুমি অনেকক্ষণ ধরে আমাকে অনেক বেশি কথা শুনিয়ে যাচ্ছ। আরে আমি এত কথা শোনার মতো কোনো কাজ করিনি, আমার ভালো লাগে, আমি আজকালকার মেয়ে, আমি এরকম ড্রেস পরতেই পারি।
আর তুমি আমাকে তখন থেকে একটা সামান্য ফোনের সাথে তুলনা করেই যাচ্ছ। এই ফোনটা একটা যন্ত্র মাত্র, একটা কথা বলার মাধ্যম। আর একে আমি কভার পরিয়েছি যাতে এই ফোনটা আমার হাত থেকে পড়ে নষ্ট না হয়ে যায়। তার মানে এটা না যে আমার সাথে ওর তুলনা করবে। আরে আমি তো মানুষ, আমি তো একটা প্রাণী, আমার ভালো মন্দ বোঝার দায়িত্ব তো আমার। আমার ভালো মন্দ বোঝার মতো বয়স আমার হয়েছে। আমি কোনটা করলে আমার ভালো হবে, কোনটা করলে খারাপ হবে সেটা তো আমি বুঝি, যেটা এই ফোন বুঝে না। আরে ফোন তো একটা যন্ত্র মাত্র। দেখো নূপুর, তোমাকে আমি একটা সাপ সাপ কথা বলি। আমরা যদি বাজার থেকে কোনো খাদ্যদ্রব্য কিনি না, খোলা জিনিসটা কিন্তু আমরা কিনতে পছন্দ করি না। আমরা কি করি, আমরা ইনটেক জিনিসটা কিনে আনি। যাই হোক, তোমাকে এত কথা বুঝিয়ে আমার কোনো লাভ নেই। আমি তোমাকে একটা কথা সাপ সাপ বলে দিতে চাই। তুমি যেহেতু আমার কথা মতো চলবে না, ইসলাম শরিয়াত মোতাবেক চলবে না, তোমার মতো বোর আমার কোনো দরকার নেই। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও, আর ডিভোর্স লেটার আমি তোমাকে পাঠিয়ে দিব। আর যাই হোক, এরকম মেয়ের সাথে আমার সংসার করা পসিবল না, কারণ আমার ফ্যামিলির একটা মান সম্মান আছে। না না, তুমি এসব কি বলছো? দেখো, আমি বুঝতে পেরেছি আমার যা হয়েছে সেটা আমার ভুল হয়ে গেছে। আমি এতদিন ধরে যা করেছি অন্যায় করেছি। হ্যাঁ, আমি আজ থেকে তোমার কথা মতো চলবো। আমি নামাজ পড়বো। হ্যাঁ, আর এইসব ড্রেস আমি কখনো পরবো না। এখন থেকে সবসময় আমি বড় বড় ওড়না পরে হেজাব পরে থাকবো। আমি তোমাকে কথা দিচ্ছি। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, সেহেতু আমি তোমাকে এবারের মতো মাফ করে দিলাম। কিন্তু হ্যাঁ, নেক্সট টাইম যদি আমি এরকম কিছু দেখি, তাহলে কিন্তু আমি আর মাফ করবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন তুমি সেই সুযোগটাই পাবে না। হ্যাঁ, আমি আজ থেকে অন্য একটা নূপুর হয়ে যাব, কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো, এখন ক্ষুধা লেগেছে। আচ্ছা চলো।